আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা দেখেছেন যে কীভাবে আপনারা এইচডি নাটক এডিট করবেন তা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আপনারা এই ভিডিওগুলোকে দেখে কিন্তু আপনারা এখন শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা এইচডি নাটক এডিট করবেন এবং আপনারা কীভাবে আপলোড করলে আপনাদের ভিডিওতে আর কপিরাইট আসবে না তাও দেখিয়ে দিয়েছি। এবং আপনারা কিন্তু এটা এরকম আপলোড করে আপনার ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেকে আমাকে জানিয়েছেন, আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ইনবক্সে জানিয়েছেন এবং অনেকে আরও সাহায্য নিয়েছেন। তো অনেকে আবার কমেন্ট করেছেন যে আপনাদের কিন্তু এখনও কপিরাইট আসে এবং আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক পান না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপলোড করবেন এবং আরেকটি নতুন আপডেট নিয়ে আসলাম কীভাবে আপনারা আপলোড করবেন এবং আপনারা কীভাবে এইচডি এডিটিংটা করবেন এবং আপনারা কীভাবে আপলোড করলে আপনার ভিডিওতে আর কপিরাইট আসবে না এবং আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবেন। তো এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নাটকটা কাট করবেন এবং তারপর কীভাবে এটাকে এইচডি এডিটিংটা করবেন। তো তারপর আর প্রসেসগুলো দেখাবো। তো এখন আমাদেরকে কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের একটি নাটক খোঁজা। তো তার জন্য আমরা চলে যাবো ইউটিউবে। তো আপনারাও সেমভাবে আমার মতো ইউটিউবে অথবা আপনারা যেখানে নাটক পান সেখানে যাবেন। এখন আপনারা ধরেন আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি বাংলা নিউ নাটক অথবা নাটক লিখে সার্চ করলে কিন্তু হাজার হাজার নাটক চলে আসবে। তো আপনাদের যেই নাটকটা ভালো লাগবে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন অথবা স্ক্রিন রেকর্ড করে নিলেও হবে। তো দেখেন আমি একটা নাটক অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাই এখন ডাউনলোড করলাম না। তো ধরুন আপনারা ডাউনলোড করলেন, তো তারপর আপনারা ফার্স্টে আমি ক্যাপকাট দিয়ে কীভাবে আপনারা নাটকটা কাট করে নেবেন, যে অংশটুকু আপনারা এডিটিং করবেন এইচডি এডিটিংটা, তো সেই অংশ কীভাবে কাট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখানে উপরে প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন, নিউ প্রজেক্ট। তো ক্লিক করার পর এখানে আপনারা যে নাটকটা এডিটিং করবেন ওই নাটকটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে নিচে যে ক্রিয়েট ভিডিও অপশন আছে, ক্রিয়েট ভিডিওটা একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে উপরে এটাতে একটা ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের নাটকটা এখানে চলে এসেছে। তো আমাদের এখানে ফার্স্ট আমরা একটা রেশিও সিলেক্ট করে দেবো। তো এই যে এডিটিং নাটকগুলো কিন্তু রেশিও দুইটাভাবে বেশিরভাগ ইউজ হয়। তার মধ্যে ধরুন আমরা এখানে রেশিও গেলাম। তো এখন একটা হচ্ছে এখানে 1:1 আর একটা হচ্ছে 4/3। এই দুইটা রেশিওতে বেশিরভাগ এই নাটকগুলি এডিটিং করা হয়। তো আমরা এখন এখানে 1:1 করবো। তো 1:1 দিলাম। তো তারপরে রাইটে ক্লিক করবো। তো আমরা এখন এটাতে সিলেক্ট করে এটাকে এভাবে জুম করে দেবো। তো এইভাবে আপনারা পারবেন অথবা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে যে এটা জুম করে নিলাম। তো তারপর এখানে আরেকটা সিস্টেম আছে, আপনার এদিকে সেখানে ক্রপ একটা ক্লিক করবেন বা এডিটে, তারপর এখানে ক্রপে ক্লিক করবো। তো এখান থেকে আপনারা কিন্তু এটাকে আপনার এডিট করে নিতে পারবেন বা ওইভাবেও পারবেন, মানে আপনার যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে এগুলো করে নেবেন। তো তারপর এখানে রাইটে ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা এখানে কাট শেষ। দেখেন এখন আমাদেরকে শুধুমাত্র এখানে আমরা যে ক্লিপগুলো রাখবো ওই ক্লিপগুলো এখানে রেখে দেবো, আরগুলো এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো। তো এখন আমরা এখানে দেখেন আপনি কিছু অংশ আমি এখানে কেটে দেখাচ্ছি। তো ধরুন আমরা এখানে এই পর্যন্ত রাখবো, 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো তারপর এখানে স্পিলটে ক্লিক করবো। তো ধরুন এই পর্যন্ত আমরা রাখবো না, তো এটাকে আমরা ডিলিট করে দেবো। তো এইভাবে আপনারা এগুলো কাটছাট করে নেবেন। তো আপনার এখানে কাটছাট হয়ে গেলে, ক্রপিংটা হয়ে গেলে তারপর আপনার এখান থেকে ভিডিওটা এখানে সেভ করে নেবেন। তো ভিডিওটা সেভ করা হয়ে গেলে আপনারা ব্লার অ্যাপটা ওপেন করে নেবেন। তো ব্লার অ্যাপটা ওপেন করার পর আপনারা এখানে স্টার্ট ক্রিয়েটিং একটা ক্লিক করে দেবেন। তো তারপর দেখেন ফুল ইলেকট্রিশনের মতো এখানে দেখেন আপনি ফার্স্টে ফ্রেমটা সেট করতে হবে। তো দেখেন এখানে ইউটিউব আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম, আবার ইনস্টাগ্রাম। তো আপনারা এখানে যে সাইজটা লাগবে, তো আমরা যেহেতু 1:1 বাই দিয়েছি তো আমরা এটা সিলেক্ট করবো। তো তারপর এখানে আমরা রেশিওটা বা রেজুলেশনটা আমরা এখানে 1080 ফি রাখবো। তারপর এখানে এইটা থাকবে। তারপর এখানে আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদেরকে এখানে আমাদের ভিডিওটা এখানে আনতে হবে। তো ভিডিও আনার জন্য এখানে আমরা ভিডিও বা ফটোতে একটা ক্লিক করলে হবে অথবা আমরা এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করলে হবে। তো আমরা এখানে ম্যাটেরিয়ালসে একটা ক্লিক করলাম। তো এখন আমাদের গ্যালারিটা ওপেন হবে। তারপর এখানে আমরা অ্যালাউ দিয়ে দেবো। তো এগুলো অ্যালাউ করে দেবো। তো এখন দেখেন আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দেবো। তো দেখেন আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে কিন্তু এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন এখানে 100 পর্যন্ত হয়ে গেলে আমাদের এখানে ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমাদের ভিডিওটা এখানে অ্যাড চলে এসেছে। তারপরে আমরা ইউজিং রিসোর্স একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ভিডিও এখানে ফুললি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এখানে এইচডি এডিটিংটা করবো। তো এইচডি এডিটিংটা করার জন্য আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাড করা লাগবে। তো এই ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা এখানে নিচে যে ইফেক্টস আছে এই ইফেক্টস একটা ক্লিক করে দিব। তো এখন এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো ইফেক্ট এখানে চলে আসবে, কালার হবে কালার, স্টেজ বাই স্টেজ অনেকগুলো ইফেক্ট এখানে আসবে। তো আমরা এখানে ফার্স্ট একটা ইফেক্ট করবো এইচডি এর, যেটা ফার্স্ট আছে এটাতে আমরা একটা ক্লিক করে দেবো। তো দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এটার উপর আরেকটা ক্লিক করবো। তো এখন দেখেন এটা সেটিংসে চলে এসেছে। তো এখন আমাদেরকে এখানে দেখেন যে ইন্টেন্সিটি আছে এটাতে একটা ক্লিক করে এখন এটাকে
আমরা একটু বাড়িয়ে দেবো। দেখেন বাড়লে কিন্তু বিষয়টা আরও ভালো লাগতেছে ভিডিওটা। তো আমরা এখন বেশি বাড়ানো এখান পর্যন্ত রাখবো। তারপর এক্সপোজারটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেবো। তো তারপর আমরা এখানে এইচডিআর অ্যারোতে ক্লিক করে এখান থেকে ব্যাক করবো। তো এখন এখানে আমরা আবারও এখানে প্লাস একটা ক্লিক করব। তো তারপর এখানে আমরা এদিকে আসবো, আসার পর এখানে যে ব্লার বা শার্পেন আছে এটাতে একটা ক্লিক করব। তো তারপর এখানে যে দেখেন শার্পেন নামে একটা অপশন আছে, এই শার্পেন আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখন আমরা এখানে আবারও একটা ক্লিক করে দিব। তো এখন ক্লিক করে দেখবেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে শার্পেনটা একটু বাড়িয়ে দেবো। তো দেখেন শার্পেনটা এখানে আমরা 20 পর্যন্ত দিয়ে দিব। তো দেখেন 20 পর্যন্ত দিয়ে দিলাম। তো তারপর এখানে আমরা শার্পেনের অ্যারোতে ক্লিক করলে এখান থেকে বেরিয়ে যাব। তো তারপর এখানে আমরা আবার প্লাসে ক্লিক করব। তো তারপর এখানে আমরা আবার এদিকে স্ক্রল করে এখানে ব্লার বা শার্পেনের অপশনে চলে আসবো। তো তারপরে এখানে আমরা ইউএসএম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করলে এখন দেখেন এখানে আমরা আরেকটা ক্লিক করব। তো ক্লিক করলে এটা সেটিংসে চলে আসবে। তো এখন আমরা ইউএসএমটা এটাকে আমরা এখানে দিয়ে এই প্লাস করে দিব। তারপর এখানে যে রেডিয়াস আছে রেডিয়াসটাকে আমরা এখানে প্লাস করে দিতে পারি বা এখান থেকে আমরা মাইনাস করে দেবো। তো দেখেন প্লাস করলে বেশি খারাপ হয়ে যায়, তো মাইনাস করে দিলাম। তারপর এখানে থ্রেশহোল্ডে যাব। তো এইটাকে আমরা বেশি একটু বাড়িয়ে দিব। তো তারপর এখানে আমরা ইউএসএম এরোতে ক্লিক করে এখান থেকে ব্যাক করব। তো তারপর এখানে আমরা প্লাস একটা ক্লিক করব। তো তারপর এখানে আমরা চলে আসবো এই পাশে এই গ্লোতে। তো গ্লোতে আসার পর আমরা এখানে ফার্স্টে যে গ্লো অপশন আছে এই গ্লোতে একটা ক্লিক করব। তো তারপর এখানে আমরা আবার সেটিংসে ক্লিক করবো। এখন দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু বেশি গ্লো হয়ে গেছে, তাই আমরা এটাকে একটু কমিয়ে দেবো। দেখেন এটাকে আমরা এদিকে মাইনাস করে দিব। মাইনাস করলে কিন্তু গ্লোটা কমে যাবে। তো দেখেন মাইনাস করে দিলাম। তো মাইনাস এই পর্যন্ত রাখলাম। তো তারপর এখানে যে রেডিয়াসটা আছে রেডিয়াসটাকে আমরা এখানে প্লাস করে দেবো। তারপর ইন্টেন্সিটিতে আমরা এখানে প্লাস করে দেবো। তো তারপর এখানে আমরা গ্লোতে ক্লিক করলে এখান থেকে ব্যাক করবো। তো তারপর এখানে আমরা আবার প্লাস একটা ক্লিক করবো। তো তারপর এখানে আমরা আবার চলে আসবো গ্লোতে। তারপর এখানে সেকেন্ডে যে ডিপ গ্লো আছে এই ডিপ গ্লোতে একটা ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের কিন্তু আরেকটা গ্লো চলে এসেছে। তো আমরা এখানে ডিপ গ্লোর উপরে আরেকটা ক্লিক করবো, তাহলে সেটিংসে চলে আসবে। তো এখন দেখেন এখানে থ্রেশহোল্ডটা আমরা মাইনাস করে দেবো, কারণ বেশি গ্লো হয়ে গেছে, আমাদের এত গ্লো দরকার নেই। তো দেখেন আমরা মাইনাস করে দিলাম। তারপরে রেডিয়াসটা আমরা এখানে রেডিয়াস চলে আসবে, এটাকে একটু প্লাস করে দেবো। তারপর ইন্টেন্সিটিটা আমরা একটু প্লাস করে দেবো। তো তারপর এখানে ব্লাইন্ডটা আমরা বেশি রাখবো না, হালকা প্লাস করে দেবো। তারপর ডিস্টেন্সটা আমরা এখানে মাইনাস করে দেবো একটু। তো দেখেন তারপর এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। তো এখন দেখেন আমাদের মোটামুটি এখানে ইফেক্টটা কিন্তু অ্যাড হওয়া শেষ। তারপর এখানে চলে আসবো আমরা ডিপ গ্লোতে ক্লিক করলে এখান থেকে ব্যাক করবো। তো এখন দেখেন আমাদের মোটামুটি কালার গ্রেডিংটা শেষ। তো আমরা এখান থেকে ব্যাক করবো। তো ব্যাক করে আমরা এটাকে পুরো ভিডিওতে দিয়ে দিব। তো পুরো ভিডিওতে দেওয়ার জন্য আমরা এখানে এই ফেসে চলে আসবো। ফার্স্টে আসার পর এখানে এই অ্যারোতে একটা ক্লিক করলে এখানে চলে আসবে, এটা এই ফেসে। তো তারপরে এখানে লাস্টে চলে যাবো। লাস্ট পর্যন্ত দেওয়ার জন্য আমরা এটা দেখতে ক্লিক করলে এটা লাস্ট পর্যন্ত চলে আসবে। তো এখন দেখেন আমাদের কিন্তু কালার গ্রেডিংটা অনেক সুন্দরভাবে কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা আপনাদেরকে একটা কথা বলি, আমি যেভাবে দেখিয়েছি আপনারা চাইলে সেভাবে কিন্তু এইচডিআর এডিটিংটা করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু আপনারা আরেকটা কালারও ইমেক করতে পারেন। আমি আপনাদেরকে যে অপশনগুলো দেখিয়েছি এগুলো দিয়ে কিন্তু এইচডিআর এডিটিংটা করা হয়, এগুলোর মাধ্যমে আপনারা যে কোনো কালার করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে এই কালার দেখিয়ে দিয়েছি, আপনাদের যদি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে আপনারা আরও কালার গ্রেডিং করতে পারেন। তো এই এইচডিআর এডিটিংটা নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা সেটা ওগুলো দেখতে পারেন আরও বা অ্যাডভান্স লেভেলে শিখতে চাইলে। এবং সামনে আমি আরও ভিডিও দিয়ে দেবো এইচডিআর এডিটিংটা নিয়ে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আমি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও এইচডিআর এডিটিং শেখার জন্য এবং যে কোনো বিষয় শেখানোর জন্য। তো এখন দেখেন আমাদের এখানে যেহেতু কালার গ্রেডিংটা শেষ, আমরা এখন এখান থেকে ভিডিওটা সেভ করবো। তো সেভ করার জন্য আমরা এখানে উপরে সেভ এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও এখানে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে এই যে এডিটিংটা করবেন। তো এখন দেখিয়ে দেবো আপনারা কীভাবে ভিডিওটা আপলোড করবেন এবং কীভাবে আপলোড করলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা ফার্স্টে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং ওপেন করলে অথবা আপনার যে সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই পেজটার লিঙ্ক দিয়ে দেবো, মেটা বিজনেস সুইট। আপনারা অনেক সময় সার্চ করলে এরকম আসে না, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। আপনারা ওখানে ক্লিক করে ক্রোমটা সিলেক্ট করলেই এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং আপনারা আগে ক্রোমে আপনাদের যে পেজটি আপনার যে ফেসবুক আইডির আন্ডারে আছে ওই আইডিটা আপনারা এখানে লগ ইন করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক সার্চ করে। তো লগ ইন করার পর আপনারা আমার লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। তো আসার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনি শো হবে। তো এখন আমরা এখানে কপিরাইট ফ্রিলি মানে আপনার ভিডিও যেভাবে আপলোড করলে আপনার ভিডিও কপিরাইট খাবেন ওইভাবে সেমভাবে দেখিয়ে দেবো। তো আপনারা স্টেপ বাই স্টেপ একটু দেখতে থাকুন ভিডিওটি। তো আপনারা এখানে ফার্স্টে দেখেন, আপনারা উপরে এখানে দেখেন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমার পেজের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে ফিলিংস। তো এখানে এর আইকন আছে, এর আইকন একটা ক্লিক করলে এখানে আমার যত পেজ আছে এই ফেসবুকের আন্ডারে সব পেজ কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমি যে পেজে ভিডিও আপলোড করবো ওই পেজটি এখানে সিলেক্ট করে দেবো। তো আহমেদ ফেজ নামে ভিডিওটি আপলোড করবো। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন আমার আহমেদ ফেজটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো এখন দেখেন আমার এখানে আহমেদ ফেজটি লগ ইন হয়ে গেছে।
তো এখন আমাদের এখানে মেন কাজ হচ্ছে আমাদের এখানে ফেসবুকের পোস্ট করা, মানে ভিডিওটা পোস্ট করা। তো আপনারা এখানে ভিডিওটা পোস্ট করার জন্য আমরা এখানে ফার্স্টে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে এই ক্রিয়েট পোস্ট নামে এখানে আমরা একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে এখন আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে, এবং ইন্টারনেট কানেকশনটা একটু ভালো হলে হবে। তো দেখেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। তো এখন আমরা এখানে ফার্স্টে দেখেন মিডিয়া, অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। তো আমরা এখানে যেহেতু ভিডিও পোস্ট করবো, তাই আমরা এখানে অ্যাড ভিডিওর উপরে এখানে একটা ক্লিক করে দিব। তো আপনি এখানে দেখেন আপলোড ফ্রম ডেস্কটপ অথবা ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। তো আমরা এখানে আপলোড ফ্রম ডেস্কটপে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখন আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো এখন আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব, যে ভিডিওটা আমরা আপলোড করতে চাইবো। তো এখন দেখেন আমি আমার ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা দেখেন আমার ভিডিও কিন্তু এখানে আপলোড হইতেছে। দেখেন আমি এখানে অল্প কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এখানে যে পার্সেন্টেজটা উঠতেছে এটা কিন্তু 100% হলে ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। তো ততক্ষণ আমরা এখানে আমাদের ভিডিওর টাইটেল, তো দেখেন ভিডিওর টাইটেল দেওয়ার জন্য আমাদের এখানে যে ভিডিওর টাইটেল অপশনে এই ঘর আছে, এই ঘর আমাদের ভিডিওর টাইটেলটা দিয়ে দিতে হবে। তো দেখেন আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি। তো আপনারা যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিওর সিলেক্ট করে আপনার ওই ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিয়ে দেবেন। তো আমি এখন এমনি দিয়ে দিয়েছি এখানে ফটো এডিটিং। তো এটা দিয়ে দিলাম। তো তারপর চাইলে ডিসক্রিপশন বক্স দিয়ে দিতে পারেন, ডিসক্রাইব দিতে পারেন। তো এটা না দিলে চলবে। তো তারপর এখানে দেখেন এখানে থাম্বনেল, ফেসবুকে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা থাম্বনেল দিতে পারেন, অথবা এখানে আপনারা আপলোড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন করে এখানে দেখেন আপলোড ইমেজে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমরা চাইলে এখানে থেকে আমাদের গ্যালারি থেকে একটা ইমেজ আমরা এখানে থাম্বনেল হিসেবে দিতে পারি। তো এগুলো যদি আপনার না দেওয়া লাগে, আর এইসব ভিডিওতে এগুলো এত দেওয়া লাগে না, তো আপনারা এখানে নিচে যে নেক্সট অপশন দেখবেন, এখান থেকে আপনারা নেক্সটে চলে যাবেন। তো দেখেন এখানে আমি নেক্সটে একটা ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এখান থেকে আমরা আবারও সেমভাবে এখানে নেক্সটে একটা ক্লিক করে দিব। তো এখন দেখেন এখানে আমাদের মূল কাজটা, তো এখানে আমাদের যে কপিরাইটের বিষয়টা ওটাও কিন্তু এখান থেকে আমরা কিছুটা অ্যাপ্রুভ করতে হবে। তো এখন দেখেন আমাদের এখানে কপিরাইট চেক নামে একটা অপশন এসেছে। তো দেখেন এখানে কপিরাইট চেক নামে একটা অপশন চলে এসেছে। এখন দেখেন এখানে ওয়েটিং ফর ইউর ভিডিও টু বি আপলোডেড, মানে আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পর তারা চেক করবে যে আমরা এই ভিডিওটা কপিরাইট মানে আসবে কি না। তো এখন আমাদেরকে এখানে কপিরাইট আসা পর্যন্ত, মানে আমাদের ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে। তো তার আগে এখানে আমি আপনাদের কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে দেখেন শো ইন ফিড, এগুলো অবশ্যই আপনার অন রাখতে হবে, অনেক সময় এগুলো অফ থাকে। তো আপনারা শো ইন ফিড এগুলো টেক্সটও থাকবে। তারপর এখানে শো অন ওয়াচ এগুলো অন থাকবে, অ্যালাউ ইমেন্ডিং অন থাকবে, অ্যাড অ্যাজ সিক্রেট ভিডিও এটা অফ থাকলে চলবে, এটা ভালো অফ থাকা। তো তারপর কিন্তু দেখেন অ্যালাউ আদার স্পেস টু পোস্ট এগুলো আপনারা, তারপর দেখেন এড টু প্লে লিস্ট। তো আপনারা চাইলে এখানে আপনার প্লে লিস্টে আগে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন। তারপর ট্র্যাকিং, রাইজ, মানে এগুলো এখন দরকার নেই, আমরা এখানে শুধু এড টু প্লে লিস্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মানে আপনাদের জন্য যারা অনেক প্লে লিস্টে কেউ আছে ইউটিউব থেকে প্লে লিস্টে আগে এগুলো আপলোড করে থাকে, তো তারা এগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমাদের মেন কাজটা হচ্ছে যে কপিরাইট চেকার, মানে আমাদের ভিডিওটা কপিরাইট আসবে কি না এটা আমাদের এখানেই বলে দিবে। দেখেন আমার এখানে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দিবে যে যদি আমাদের ভিডিও যখন আপলোড হয়ে যাবে, তো এখন আমার ভিডিওটা আপলোড হতেছে না, কারণ আমি অনেক বড় একটা ভিডিও এখানে দিয়েছি। তো একটু আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। এখানে কপিরাইট চেক ওয়েটিং ফর এর ভিডিও আপলোড, মানে আমার ভিডিও যখন এটা আপলোড হবে, তো তখন তারা হয়তো অল্প কয়েক মিনিট অল্প কয়েক সেকেন্ড সময় নেবে। এই সময়ের ভিতর আমার ভিডিওটা সিলেক্ট করে তারা আমার ভিডিওটা চেক করার পর এখানে দেখবে যে আমার ভিডিও কোনো কপিরাইট আছে কিনা, মানে কারো ভিডিও ইউজ করতেছি না। তো তারা যদি দেখে যে এই ভিডিওটা কোনো কারো ভিডিও ইউজ নেই, এবং আপনারা যদি ভালোভাবে এডিটিংটা করতে পারেন, আমি যেভাবে দেখেছি যে এডিটিংটা, তাহলে কিন্তু আপনার ভিডিও এখানে কপিরাইট আসবে না। তো এখন দেখেন আমার ভিডিও কিন্তু শেষ। এখন দেখেন এখানে চেকিং ভিডিও, আমার এখানে কপিরাইট চেকার কিন্তু এখানে চলে এসেছে। তো আমি আশা করি আপনারা এখানে ওয়েট করুন। দেখেন এখানেও পার্সেন্টেজ আসছে, এখানে আপনারা 100 পর্যন্ত ওয়েট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা হবে যে এটা যদি কপিরাইট থাকে ভিডিওতে, তাহলে তারা দেখিয়ে দেবে এটা কপিরাইট। তো তখন আপনারা যদি ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট 100% আসবে। তো আর যদি এখানে দেখেন আসবে নো কপিরাইট, এখানে আমার ভিডিও প্রসেসিংয়ে যদি উঠে নো কপিরাইট, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো সময় কপিরাইট আসবে না। তো আপনি তখন সেইটা সিলেক্ট করে, তো যদি কপিরাইট আসে আপনি এই ভিডিওটা আপলোড করবেন না, তাহলে আপনার পেজ রিস্ক থেকে বেঁচে যাবে। আর যদি দেখেন কোনো কপিরাইট, তাহলে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। মানে আপনাকে এই মেইন বিষয়টা আপনাকে বুঝতে চাচ্ছি যে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কিনা। তো এখন আমি এখানে কিছু ওয়েট করতেছি। তো ওয়েট করার পর আপনাদের সাথে আবারও আসতেছি। তো বন্ধুরা আপনারা এখানে দেখেন আমার এখানে অলরেডি এটা আপলোড হয়ে গেছে এবং কপিরাইটটা কিন্তু ফুল চেক হয়ে গেছে। এখন দেখেন এখানে উঠে এসেছে যেখানে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, মানে আমার এই ভিডিওতে তারা কোনো কপিরাইটের কিছুই পায়নি। মানে এখন যদি আমি আমার এই ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না।
তো তারপর এখানে ভিডিওটা আপলোড করার জন্য আপনার এখানে যে শেয়ার আইকন আছে, আপনারা এই শেয়ার আইকনে একটা ক্লিক করলে কিন্তু ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। তো যেহেতু এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম, তো আমি এটা আপলোড করলাম না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা আপলোড করবেন এবং কীভাবে এই যে রিডিং করবেন, এবং আপনার ভিডিওতে কিন্তু এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবে আপলোড করলে আপনাদের ভিডিওতে কিন্তু আর কপিরাইট আসবে না। তো এখন বলবো আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি আপনাকে একটি ফাইল মেক করেছি, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা এটাতে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন, এবং এটা ডাউনলোড করলে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, যেগুলো এইচডিএন নাটক ভিডিওর মধ্যে এগুলো ইউজ করা হয়। তো এগুলো কিন্তু অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো ইউজ করে থাকে। তা আমি অনেক কালেক্ট করে এবং অনেক কালেক্ট করেছি, কালেক্ট করার পর আপনার জন্য এগুলো একটা প্যাক হিসেবে দিয়ে দিয়েছি, এবং আপনারা ডিসক্রিপশন বক্সে এটা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওতে আপনারা অনেক ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।